হ্যালো স্টুডেন্টস, বিএসসি বেলুড় মঠ ইউটিউব চ্যানেলে আমি পলাশ পাল স্যার তোমাদের প্রত্যেককে স্বাগত। তোমরা জানো রেগুলার ওয়াইজ আমাদের যে সেশনগুলো চলছে সেখানে আমি তোমাদের সঙ্গে রিজনিং এই টপিকটা ডিসকাস করি। দেখো, রিজনিং বা জিআই প্রত্যেকটা পরীক্ষাতেই তোমরা কিন্তু এই সাবজেক্ট থেকে কম বেশি কোশ্চেন পাবে। তো এই যে কোশ্চেনগুলো তোমরা এক্সামে দেখবে, আমাদের এই যে সেশনগুলো চলছে এই সেশনে তোমাদের এই টপিক ওয়াইজ একটা সম্যক ধারণা দেওয়ার চেষ্টা কিন্তু আমি করেছি। অর্থাৎ এই প্রত্যেকটা টপিক থেকে কি ধরনের প্রশ্ন তোমরা পরীক্ষায় ফেস করবে সেই জায়গাটা যেন তোমাদের একটা ক্লিয়ার কনসেপ্ট থাকে। এরপরেও আরো বেশ কিছু কোয়েশ্চেন প্যাটার্ন বা টাইপ অ্যাডভান্স আরো কিছু কোয়েশ্চেন আমরা ডিসকাস করব। কিন্তু এই যে সেশনগুলো, এই সেশনগুলো থেকে কিন্তু তোমরা অবশ্যই একদম যারা বিগিনার তারা তো উপকৃত হবেই, এবং যারা বেশ কিছুদিন ধরে প্র্যাকটিস করছো তারাও কিন্তু এই সেশনগুলো থেকে ডেফিনেটলি হেল্প পাবে। ঠিক আছে, তো দেখা যাক আজকে যে টপিকটা আমি তোমাদের সঙ্গে ডিসকাস করব। দেখো, এখানে আমি লিখেছি অ্যালফাবেট আর ওয়ার্ড কোয়েশ্চেন। বিষয়টা কি? অ্যালফাবেট আর ওয়ার্ড কোয়েশ্চেন এই বিষয়টা মানে হচ্ছে আমাদের যে 26 লেটার্স আছে, অর্থাৎ ইংলিশ অ্যালফাবেটে 26 লেটার, সেই লেটার্সের অ্যারেঞ্জমেন্ট বা সেই ওয়ার্ড শব্দ থেকে কি ধরনের প্রশ্ন পরীক্ষায় আমরা দেখি, এই টপিকটা খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে কিন্তু তোমরা প্রতিটা এক্সাম, সেটা ডব্লিউবিসিএস হতে পারে, এসএসসি হতে পারে, বা নেট, সেট, পুলিশ, সমস্ত ধরনের পরীক্ষাতেই কিন্তু এখান থেকে তোমরা কোয়েশ্চেন পরীক্ষায় দেখবে। তো দেখো, এই ওয়ার্ড রিলেটেড প্রবলেমে আমি আজকে তোমাদের সঙ্গে কি ডিসকাস করব। দেখো, এখানে কোয়েশ্চেন নাম্বার 1 থেকে 3 এখানে বলা আছে, ইন ইচ অফ দ্য ফলোইং কোয়েশ্চেন 4 ওয়ার্ডস আর গিভেন, হুইচ of them will come at the third in all of them are arranged। যে পোর্শনটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট অ্যালফাবেটিক্যালি। অর্থাৎ এখানে দেখো কোয়েশ্চেন নাম্বার 1, এই যে কোয়েশ্চেন নাম্বার 1 এ 4টে ওয়ার্ড দেওয়া আছে। তোমাকে জানতে চাইছে যে এই ওয়ার্ডে আমরা যদি অ্যালফাবেটিক্যালি অ্যারেঞ্জ করি, এটাকে আমরা অ্যালফাবেটিক্যাল অর্ডার বলতে পারি, অনেক সময় ডিকশনারি অর্ডারও বলে। ডিকশনারিতে আমরা জানি অ্যালফাবেটিক্যাল অর্ডারই থাকে। ঠিক আছে, তো অ্যালফাবেটিক্যাল অর্ডারে থাকলে কিভাবে আমরা এই অ্যারেঞ্জ করব সেটা দেখতে হবে। আমি এই কোশ্চেনে আমি প্রত্যেকটারই থার্ড পোর্শনটা জানতে চেয়েছি। দেখো আমার কি কি আছে, ডি আর ই এ এম, ড্রিম। আর কি আছে, ড্রট, ডি আর ও ইউ, জি এইচ টি। আর কি আছে, ডিসকার্জ, ডি আই এস সি ও ইউ আর এ জি ই। আর আছে ডিলাইট, ডিই এল আই জি এইচ টি। এরপর আমার যেটা কাজ হবে, অ্যালফাবেটিক্যাল অর্ডারে কে প্রথম আসে কে দ্বিতীয় আসে দেখতে হবে। দেখো, অ্যালফাবেটিক্যাল অর্ডারে যদি আমরা দেখি, খুব ভালো করে লক্ষ্য করো, ডি সবার আগেই আছে, তাহলে ডি দিয়ে আমি কাউকে মেজার করতে পারছি না। এবার দেখো সেকেন্ডে যেটা বসে আছে, এখানে আর আছে, এখানে আর আছে, এখানে ই, এখানে আই। তো অবভিয়াসলি আমার ডি এর পর ই সেইটা প্রথমে আসবে, তারপর ই এর পর আই, সেটা আমরা দ্বিতীয় পাবো। এরপর দেখো এই দুজনেরতেই আর আছে, কিন্তু আর থাকলেও আর দিয়ে যখন আমরা বিচার করতে পারছি না থার্ড পজিশনে কাকে পাবো, আমরা ঠিক তার পরের লেটার দেখব। দেখো এখানে ই আছে, এখানে ও আছে, তো অবশ্যই ই আসবে থার্ড, এবং ফোর্থ হচ্ছে ড্রট। আমাকে জানতে চাইছিল ড্রিম, আমরা অবশ্যই এই কোয়েশ্চেন থেকে বলতে পারি অপশন এ উইল বি দা কারেক্ট অ্যান্সার। বোঝা গেছে? সিমিলার প্যাটার্নে দেখো পরের কোয়েশ্চেন কি কি আছে, ইন্সপায়ার, ইন্টেলিজেন্ট, ইনডালজেন্ট, ইনক্রিমেন্ট। অর্থাৎ এই যে 4টে ওয়ার্ড আমরা দেখতে পাচ্ছি, এই 4টে ওয়ার্ডের মধ্যে আমার কোয়েশ্চেন হচ্ছে কে থার্ড আসবে। দেখো প্রত্যেকের আগে আইএন আছে, প্রত্যেকের আগে আইএন আছে, তাহলে আমি আইএন দিয়ে কাউকে বিচার করতে পারছি না। প্রত্যেকের আগে আইএন আছে, আমি আইএন দিয়ে কাউকে বিচার করতে পারছি না, তাহলে আইএনটা বাদ দিয়ে আমরা ভাববো তারপরের লেটার গুলো। দেখো সি, তাহলে অবশ্যই সি প্রথমে আসে, তারপরে ইন্টেলিজেন্ট অর্থাৎ ডি দুয়ে আসবে, এখানে ইন্সপায়ার এস 3-এ আসবে,
আর ইন্টেলিজেন্ট অবশ্যই 4-এ আসবে। তাহলে এখানেও কিন্তু অ্যান্সার হয়ে গেল আমার হোয়াট উইল বি দ্য কাম থার্ড, ডেফিনেটলি অ্যান্সার ইন্সপায়ার। নেক্সট, এখানেও দেখো আমি সবার আগে কিন্তু জিএল দেখতে পাচ্ছি। দেখো এখানেও জিএল আছে, জিএল জিএল জিএল। দেখো জিএল এর পর এ আর এ আছে, তাহলে এরা কেউ 1-2 হয়ে যাবে। আমাকে 1-2 জানতে চাইনি, থার্ড জানতে চেয়েছে, তাহলে আমি 1-2 নিয়ে ভাববই না। এরপর দেখো এখানে ও আছে, এখানে ইউ আছে, তাহলে ডেফিনেটলি ও থার্ড আসে, ইউ এর আগের লেটার, তাহলে আমরা অ্যান্সার বলবো কিন্তু অপশন সি উইল বি দা কারেক্ট। আশা করি ডিকশনারি অর্ডারে এই যে কনসেপ্ট এটা কিন্তু তোমাদের কাছে ক্লিয়ার হলো। দেখা যাক নেক্সট কোশ্চেন। এখানে যে কোশ্চেনটা দিয়েছে লক্ষ্য করে দেখো, কোশ্চেন নাম্বার 5, 6। এখানে কিন্তু এখানে কোশ্চেনে একটা মজা আছে, এখানে তোমাকে কিন্তু 1 2 3 4 5 এইভাবে কিছু বলতে বলেনি। এখানে 5টা ওয়ার্ড দেওয়া আছে, দেখো ওয়ার্ড 1 2 3 4 5। এইবার 5টা অপশন দেওয়া আছে, এ বি সি ডি, 4টে অপশন তোমার কাছে আছে এ বি সি ডি। এই যে আমাদের কাজ কি হবে, এই যে কোশ্চেন নাম্বার 5-এ আমার ওয়ার্ড দেওয়া আছে 5টা, আর যে 4টে অপশন আছে, আমরা কিভাবে এটাকে সাজালে অপশনটা আসবে। মানে সবার প্রথম এখানে দেখো ডেফিনেটলি আমরা এই যে 5 নম্বরটা সেটা পাবো, অর্থাৎ আর এ টি সি এইচ ই টি, র্যাকেট। অবশ্যই 5 নম্বর, কেন আর এরপর এ আছে, দেখো এটা 5 নম্বরে ছিল। এরপর আমরা কি পাবো বলতো, দেখো এরপর ই আছে, এখানে এরপর সি আছে, ঠিক আছে, এরপর সি আছে, এখানে এরপর এস আছে, এখানে এরপর জি আছে। তাহলে অবশ্যই যদি আর এর পর এ প্রথমে আসে তাহলে কিন্তু তারপর আর এর পর আমরা ই পাবো এবং তারপরে সি, অর্থাৎ আমরা সেকেন্ড পাচ্ছি আর ই সি ও আর ডি, রেকর্ড। এরপরে কি আছে বলতো, সি এর পর অবশ্যই আমরা জি পাচ্ছি, অর্থাৎ 2-এতে যে আছে আর ই জি আর ই টি, রিগ্রেট। এরপরে আমরা কি পাবো, দেখো এখানে আর এইচ, বাট তার আগে আর এরপর ই এস, তাহলে আমরা 3 পাচ্ছি, আর ই এস আই জি এন এ টি আই ও এন। একদম শেষে গিয়ে আমি পাচ্ছি যেটা প্রথমে ছিল। ওকে, অর্থাৎ কোশ্চেন নাম্বার 1 আর এইচ ই টি ও আর আই সি। অর্থাৎ আমরা যদি এটাকে সাজাই আমরা কিভাবে দেখতে পাবো, 5 4 2 3 1, কোথায় অপশন আছে, দেখো অপশন বি এতে আছে 5 4 2 3 1, তো অবশ্যই অপশন বি। বোঝা গেল? এই ধরনের প্যাটার্নের কোশ্চেনও কিন্তু তোমরা পরীক্ষায় দেখতে পাবে। চলো নেক্সট কোশ্চেন যাই। এখানেও দেখো সুন্দরভাবে 6টা টোটাল 6খানা ওয়ার্ড দেওয়া আছে। কোশ্চেন 1-এ কোশ্চেন 6-এ সলিউশন, 2-এ সলভেন্ট, 3-এ সামওয়ান, 4-এ সারমাউন্টেড, সলিটিউড, সামন। এইবার আমরা কিভাবে দেখব, দেখো এখানে যদি প্রত্যেকটা আমরা দেখি অবশ্যই ইউটা পরে তার আগে ও আছে, তাহলে যদি ও দিয়ে আমরা শুরু করি তাহলে দেখো 5-এ যেটা আছে এস ও এল আই, লক্ষ্য করো এস ও এল আই, এখানে এস ও এল এর পর ভি, এখানে ইউ, তাহলে আমরা বলতেই পারি যে এস ও এল আই এটা 1-এ, এরপর এস ও এল ইউ 2-এ, এস ও এল ইউর পর ভি আসে 3-এ, ঠিক আছে। তারপর দেখো এস ইউ
এম ই, এস ইউ এম ই, এস ও এম ই, তাহলে অবশ্যই এল একদম এম। চলো তাহলে এটাকে আমরা 4 নম্বরে নেব। এরপর কি আছে দেখো, এস ইউ এম আর এখানে এস ইউ আর, তাহলে আমরা এটাকে যদি 5 নম্বরে পাই আর এখানে আমরা এটাকে 6 নম্বরে পাচ্ছি, তাহলে কোথায় অ্যারেঞ্জমেন্ট এল পেলাম? প্রথমেই আমরা পাচ্ছি 5, তারপর পাচ্ছি 1, তারপর আমরা পাচ্ছি 2, তারপর আমরা পাচ্ছি 3, তারপর আমরা পাচ্ছি 6, তারপর আমরা পাচ্ছি 4। তাহলে অপশন ডি এতে কিন্তু আমরা এই অ্যারেঞ্জমেন্টটা দেখতে পাচ্ছি। ঠিক আছে, অপশন ডি এতে কিন্তু আমরা এই অ্যারেঞ্জমেন্টটা দেখতে পাচ্ছি। এটা খুব একটা টাফ কিছু না, এখানে জাস্ট অ্যালফাবেটিক্যাল অর্ডারে একটুখানি ওয়াচ করা। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন। দারুণ একটা কনসেপ্টের প্রশ্ন, এখন এই টাইপের প্যাটার্নের প্রশ্ন পরীক্ষায় কিন্তু খুব বেশি করে দিচ্ছে। বলছে the number of letters skipped between adjacent letters are in the order 1 2 3 4। এই adjacent মানে আমরা কি জানি? adjacent মানে হচ্ছে পাশাপাশি, আর skip মানে তাদের মাঝখানে যতজন বাদ গেছে। skip মানে টপকে যাওয়া, skip করা। ঠিক আছে, বলছে এই যে এক্সাম্পল দিলাম, ধরো প্রথমে এরটা কি আছে, ডি এ আই এন আর, বলছে এই যে অ্যাডজেসেন্ট বা পাশাপাশি লেটার গুলো আছে, এদের মধ্যে যে লেটার গুলো স্কিপ হয়েছে সেটা 1 2 3 4 এন্ড সো অন, মানে এইভাবেই স্কিপ হতে 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 চলেছে। অর্থাৎ দেখো ডি আর এফ এর মাঝখানে স্কিপ কি হয়েছে, ই। এফ আর আই এর মাঝখানে কি স্কিপ হয়েছে, জি আর এইচ। তাহলে একটা স্কিপ হলো, দুটো স্কিপ হলো। আই আর এন এর মাঝখানে জে কে এল এম, তাহলে কটা স্কিপ হয়ে গেল, 4টে। তাহলে 1 2 3 4 অর্ডার একদম সেটা কি মেনটেন করলো, করলো না। তাহলে অপশন এ নিতে পারলাম না। অপশন বি এ দেখো কি আছে, ডি এফ আই এম আর। দেখো ডি আর এফ এর মাঝখানে ই স্কিপ হয়েছে মানে একটা, এফ আর আই এর মাঝখানে জি আর এইচ দুটো স্কিপ হয়েছে, আই আর এম এর মাঝখানে জে কে এল দেখো 3টে স্কিপ হয়েছে, আর এম আর এর মাঝখানে এন ও পি কিউ দেখো 4টে স্কিপ হয়েছে। অর্থাৎ কি না, আমাকে কোশ্চেনে যেটা বলেছে 1 2 3 4 এই অর্ডার মেনটেন করবে, আমরা কিন্তু অপশন বি এতে ডি এফ আই এম আর সেই অপশনে গিয়ে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে এই অর্ডারটা মেনটেন করছে। বোঝা গেল? চলো দেখো সিমিলার কনসেপ্টে নিশ্চয়ই আমি আরেকটা কোশ্চেন করাবো। এখানে বলছে নাম্বার অফ লেটার স্কিপ বিটুইন অ্যাডজেসেন্ট লেটার দ্য সিরিজ আর কনসিকিউটিভ ইভেন নাম্বার। অর্থাৎ এর মাঝখানে যেটা স্কিপ হয়েছে না, সেটা কনসিকিউটিভ ইভেন নাম্বারে স্কিপ হয়েছে। তাহলে কনসিকিউটিভ ইভেন নাম্বার মানে 2 4 6 8, এটাকে আমরা কনসিকিউটিভ ইভেন নাম্বার বলি। তাহলে বলছে কিনা এই যে স্কিপটা এটা কনসিকিউটিভ ইভেন্ট নাম্বার। আচ্ছা লক্ষ্য করে দেখো সিডি পাশাপাশি বসে গেছে, তাহলে কখনো কনসিকিউটিভ ইভেন্ট নাম্বার নয়, এটা স্কিপ, কারণ কোনো স্কিপই হয়নি। আবার এখানে দেখো এডি, এখানে আমি দেখতে পাচ্ছি প্রথমটায় দুটো স্কিপ হয়েছে, বাট এখানে দেখো কি সহজে আমি বাদ দিতে পারবো। ডি আর এফ এটাও কিন্তু হচ্ছে না। কেন হচ্ছে না? তার কারণ কনসিকিউটিভ ইভেন্ট নাম্বার এখানে নেই। আবার এখানে দেখো জিআই মাঝখানে মাত্র একটা এইচ স্কিপ হচ্ছে, তাহলে এটাও হবে না। তাহলে অবভিয়াসলি অ্যান্সার হবে অপশন বি। ঠিক হচ্ছে কিনা একটু দেখে দিই, এ ডি আই পি ওয়াই। আচ্ছা এ আর ডি এর মাঝখানে দুটো স্কিপ হয়েছে, বি এন্ড সি। ডি আর আই এর মাঝখানে ই এফ জি এইচ দেখো 4টে স্কিপ হয়েছে। আই আর পি এর মাঝখানে জে কে এল এম এন ও দেখো 6টা।
আর পি আর ওয়াই এর মাঝখানে কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স 8টা। এটা তোমরা একটু অন্যভাবেও ভাবতে পারো। কি ভাবতে পারো? যদি প্রত্যেকের প্লেস ভ্যালু আমরা লিখে নিই, দেখো 1 4 9 16 25, র্যাঙ্কের যা ডিফারেন্স 1 and 4, র্যাঙ্কিং ডিফারেন্স 3, তাহলে স্কিপ কত হবে? 3 - 1 2। 4 আর 9 র্যাঙ্কিং এর ডিফারেন্স 5, তাহলে স্কিপ হবে 5 - 1 4। অর্থাৎ আমরা জানি যখন র্যাঙ্কিং অর্ডার করেছি শিখেছি দুটো র্যাঙ্কিং এর যে ডিফারেন্স তার মাঝখানে নাম্বার অফ পার্সেন্ট বা নাম্বার অফ ক্যারেক্টার যে নাম্বারটা থাকবে সেটা সব সময় এক কম হবে। ঠিক আছে, তো চলো এখানে কি অ্যান্সার পেলাম? অবশ্যই অপশন বি উইল বি দা কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, দেখা যাক নেক্সট কোয়েশ্চেন। দারুণ একটা প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 9 10। ঠিক আছে, এখানে পেয়ার অফ লেটার্স থেকে কোয়েশ্চেন থাকবে। দারুণ একটা কোয়েশ্চেন। কি বলছে দেখো, বলছে এই যে ওয়ার্ডটা কি আছে? ডেসক্রিপটিভ। ডি ই এস সি আর আই পি টি আই ভি ই। বলছে এই যে ডেসক্রিপটিভ ওয়ার্ড, এখানে লেটার গুলোর অ্যারেঞ্জমেন্ট ঠিক এমন ভাবে থাকতে হবে যেটা কিনা ইংলিশ অ্যালফাবেটও ঠিক সেইভাবে থাকে। বিষয়টা কি? ইংলিশ অ্যালফাবেটে আমরা দেখেছি এ বি পাশাপাশি থাকে, আবার যদি এবিসি ভাবি এ আর সি এর মাঝখানে কতজন থাকে? একজন। বোঝা যাচ্ছে? তাহলে আমরা এখানে দেখব যে ইংলিশ অ্যালফাবেটে যে প্যাটার্ন থাকে এখানে সেই প্যাটার্ন মেনটেন করছে কিনা। দেখো ইংলিশ অ্যালফাবেটে ডি আর ই পাশাপাশি থাকে, তাহলে এখানেও সেম লেটারের প্যাটার্নে আমি ডি আর ই কে পাশাপাশি থেকেছি, তাহলে একটা এরকম পেয়ার পেলাম। আবার দেখবো ডি ই এফ জি এইচ আই। আচ্ছা বলতো ইংলিশ অ্যালফাবেটে ডি আর আই যেভাবে পজিশনে থাকে মাঝখানে কতজন থাকে? সেম আছে কিনা দরকার নেই। ইংলিশ অ্যালফাবেটে ডি আর আই এর মাঝখানে 4 জন থাকবে, এখানেও দেখো 1 2 3 4 4 জন আছে, তার মানে এই প্যাটার্নটা আমার মেনটেন হলো। আবার দেখো ইংলিশ অ্যালফাবেটে ই আর আই এর মাঝখানে দেখো এই নাম্বারগুলো দিচ্ছি, কতগুলো এরকম পেয়ার আমরা পাচ্ছি সেই নাম্বার দিচ্ছি, তাহলে দেখো 3টে পেয়ার পেলাম। আবার লক্ষ্য করে আমরা দেখবো কোথায় পাচ্ছি সেই জিনিস, একটা করে লেটার সরাবো আবার পরে দেখবো। দেখো এস টি ইউ ভি নেই, সি ডি ই এফ জি এইচ আই জে নেই, আর এস টি ইউ ভি নেই, আই জে কে এল নেই, টি ইউ ভি দেখো আবার একটা পেয়েছি। ইংলিশ অ্যালফাবেটে টি আর ভি এর মাঝখানে একজন থাকে ইউ, এখানেও দেখো একজন আছে। ইউ থাকার দরকার নেই, যে কেউ একজন আছে, দেখো অলরেডি 4টে পেয়ে গেছি। এরপর আবার আমরা ব্যাক সাইডে দেখবো কি রকম, ই এফ জি এইচ আই জে কে এল এম এন, কোথাও মিললো না। এখানে দেখো আবার পি কিউ আর, এটা ব্যাক সাইডে দেখলাম, দেখো অলরেডি 5টা পেয়ে গেছি। আরো আছে কিনা দেখি, এই দেখো সিডি আরো একটা পেয়ে গেছি, 6টা। আর খুঁজবো না, বিকজ অলরেডি উই গেট অপশন ডি মোর দ্যান 5। তাহলে হাউ মেনি সাচ নাম্বার অফ pairs in the word descriptive that will follow the alphabetical order pair? ঠিক আছে, খুব ভালো করে দেখো, দারুণ প্রশ্ন। এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষাতে অবশ্যই তোমরা দেখবে। নেক্সট কোয়েশ্চেন, এখানেও দেখো কি আছে, কম্প্রিহেনশন। বলছে এই কম্প্রিহেনশনও সেই পেয়ারটাই মেনটেন করতে হবে বাবু, যে পেয়ারটা কিন্তু তোমরা ইংলিশ অ্যালফাবেটে দেখতে পাবে, সেম পেয়ার কিন্তু তোমাদের মেনটেন করতে হবে। তো দেখা যাক, আমি লিখছি বড় করে, সি ও এম পি আর ই এইচ ই এন এস আই ও এন, এই হলো কম্প্রিহেনশন। তাহলে আমরা প্রথম থেকে কাউন্ট করা একটু শুরু করি। কি আছে? সি, তাহলে সি ডি ই এফ জি এইচ আই জে
কে এল এম এন ও, একটাও মেলেনি। ও পি কিউ আর, দেখো ফরওয়ার্ডে দেখছি, আমাকে ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড দুটোই দেখতে হবে কিন্তু। তাহলে একটা পি আর পেলাম যেটা কিনা ইংলিশ অ্যালফাবেট অর্ডার মেনটেন করছে, ও পি কিউ আর। তারপর আছে এস টি ইউ ভি না নেই। তারপর দেখি এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি নেই, আর এস টি ইউ ভি এফ নেই, ই এফ জি এইচ আই জে কে এল নেই, এইচ আই জে কে এল এম এন। এই দেখো আর একটা এরকম অর্ডার পেয়েছি, দেখো এইচ আই জে কে এল এম এন এইভাবেই পাই। এরপরে দেখো ই এফ জি এইচ আই নেই, এন ও পি কিউ আর নেই, এস টি নেই। এবার আমরা ব্যাকওয়ার্ডে দেখবো, দেখো এম এন ও ব্যাকওয়ার্ডে, তাহলে তিনটে পেলাম। ঠিক আছে, বোঝা যাচ্ছে? আরো দেখি কিছু পাচ্ছি কিনা। এন ও পি কিউ আর এস টি এদিকে আসছে না, আই জে কে এল এম এন ও পি, দেখো আই আর পি, তাহলে অলরেডি চারটে পেয়ে গেছি। ঠিক আছে, কিন্তু আমি ফোর নয়, মোর দ্যান ফোর অপশনে আছে, দেখবো আরো আসছে কিনা। এন ও পি কিউ আর, দেখো এন থেকে আর, দেখো অলরেডি পাঁচটা পেয়ে গেছি, আর খোঁজার দরকার নেই, তার কারণ আমার অ্যান্সার অপশন ডি, মোর দ্যান ফোর। বোঝা গেল? খুব খুব ইম্পর্টেন্ট একটা টাইপের কোশ্চেন, প্রায় সমস্ত পরীক্ষাতেই ডিকশনারি অর্ডারের প্রশ্ন আমরা কম বেশি দেখে থাকি। নেক্সট প্রশ্ন, এই যে কোশ্চেনটা, এটা কিন্তু অনেকটা ভোকাব বেস প্রশ্ন। এখানে কি বলছে? বলছে এখানে যে লেটার গুলো এলোমেলো করে দেওয়া আছে, দেখো আর এখানে লেখাটা একটু হ্যাপাজার্ড হয়ে গেছে, আমি তোমাদের লিখে দিচ্ছি। এর নিচে নিচে আছে 1 2 3 4 5 6 7। বলছে এই যে লেটার গুলোকে এলোমেলো করে দেওয়া আছে, আমরা এই লেটার গুলোকে কোন, এই যে অপশন এ বি সি ডি, এই যে অপশন এ বি সি ডি, এই অপশন গুলোকে কিভাবে সাজিয়ে আমরা এখানে একটা মিনিংফুল ওয়ার্ড তৈরি করতে পারি। দেখো এখানে এটার জন্য কোনো ক্যালকুলেটিভ কোনো বিষয় থাকে না, এটা অবশ্যই একটা কনসেপচুয়াল জায়গা, তোমাকে কনসেপ্টের জায়গা থেকেই করতে হবে। এখানে আমরা কি পাবো? এখানে আমরা যেটা পাবো সেটা হচ্ছে আমাদের দেখতে হবে, এখানে অপশন যেটা পাচ্ছি খুব ভালো করে লক্ষ্য করো, প্রথমে 6 নম্বর যদি এ আনি, তারপরে 1 নম্বরে আর, তারপর যদি আমি টি আনি, তারপর আই, তারপর সি, তারপর এল, তারপর ই, দেখো আর্টিকেল, একটা মিনিংফুল ওয়ার্ড পেলাম, অপশন ডি তে আছে আর্টিকেল। ক্লিয়ার? চলো নেক্সট। বলছে হুইচ লেটার ইন দা ওয়ার্ড রাইটিং, এটা একটা প্যাটার্ন। দেখো অ্যালফাবেট বা ওয়ার্ড রিলেটেড যত ধরনের কোশ্চেন থাকে আমি সব প্যাটার্ন গুলোই ডিসকাস করছি। বলছে রাইটিং, ডাব্লিউ আর আই টি আই এন জি, বলছে রাইটিং অকুপাই দ্য সেম পজিশন ইন দ্য ইংলিশ অ্যালফাবেট, অর্থাৎ এই ওয়ার্ডে যে লেটারটার পজিশন যে পজিশনে আছে ইংলিশ অ্যালফাবেটও সেম পজিশনে, অর্থাৎ আমরা এই প্রত্যেকের প্লেস ভ্যালু গুলো যদি লিখি, দেখো ডাব্লিউ হচ্ছে 23, আর 18, ইংলিশ অ্যালফাবেটে পজিশন লিখছি, আই 9, টি 20, আই 9, এন হচ্ছে 14, জি হচ্ছে 7। আর এই ওয়ার্ডের পজিশন দেখো 1 2 3 4 5 6 7। এইবার আমাকে বলো ইংলিশ অ্যালফাবেটে যে পজিশন আছে এই ওয়ার্ডেও সেম পজিশন আছে, কাকে দেখতে পাচ্ছি? দেখো জি কে, তাহলে অ্যান্সার হয়ে গেল আমার অপশন বি, জি। ক্লিয়ার? অর্থাৎ ইংলিশ অ্যালফাবেটে যে পজিশনে লেটারটা অবস্থান করছে আমার এই ওয়ার্ডেও সেম পজিশনে অবস্থান করছে।
নেক্সট, এটাও সেম কথা, কালেকশন। এখানেও যদি কালেকশন সি ও এল এল ই সি টি আই ও এন, তাহলে এখানে বলছে কোন লেটারটা আমার ইংলিশ অ্যালফাবেটে সেম পজিশন লক্ষ্য করো। দেখো লক্ষ্য করে দেখো 1 2 3 4 5 ই 5, ইংলিশ অ্যালফাবেটেও ই এর পজিশন 5, আমার এই ওয়ার্ডেও ই এর পজিশন 5, তাহলে অপশন এ ই উইল বি দা কারেক্ট অ্যান্সার। অ্যাজ পার ইংলিশ অ্যালফাবেট দ্য পজিশন ইজ সেম। নেক্সট, দারুণ একটা প্রশ্ন বলছে ইন দিস কোয়েশ্চেন চুজ দ্য ওয়ার্ড হুইচ ক্যান বি ফ্রম দ্য লেটার্স অফ গ্র্যাজুয়েট। অর্থাৎ এখানে যে ওয়ার্ড দেওয়া আছে জি আর এ, এই যে গ্র্যাজুয়েট, জি আর এ ডি ইউ এ টি ই, বলছে এই গ্র্যাজুয়েট ওয়ার্ডে যে লেটার গুলো দেওয়া আছে সেই লেটার গুলো ইউজ করে আমরা এখানে কোনটা ফর্ম করতে পারবো। কিভাবে হবে? এই লেটার গুলো আমার ওয়ার্ড ফর্ম করতে হবে। এখানে দেখো কি দেওয়া আছে, ই ডি ইউ সি এ টি ই, ই ডি ইউ সি এ টি ই। দেখো গ্র্যাজুয়েটে কিন্তু কোথাও সি নেই, গ্র্যাজুয়েটে কোথাও সি নেই, বাট এডুকেট এই ওয়ার্ডে সি আছে, তাহলে আমরা এই ওয়ার্ডটা বানাতে পারবো না। ক্লিয়ার? এখানে দেখো ডুয়াল, অর্থাৎ ডি ইউ এ এল, গ্র্যাজুয়েটে তো বাবু কোথাও এল নেই, তাহলে আমরা কিন্তু ডুয়ালও বানাতে পারছি না। রিয়াক্ট, আবার সেম কথা, রিয়াক্টে একটা সি পাচ্ছি, তাহলে এটাও বানাতে পারলাম না। গ্রেড অবশ্যই অ্যান্সার। দেখো জি আর এ ডি ই সমস্ত লেটারই পাচ্ছি, যে লেটার গুলো আমরা ইউজ করে গ্রেড কিন্তু বানাতে পারবো। নেক্সট, এখানে কি বলেছে, ইন দিস কোয়েশ্চেন সেম কোয়েশ্চেন, বলছে এই যে কোয়েশ্চেনটা আগের মতো করলাম একদম সিমিলার টাইপের কোয়েশ্চেন, সিভিলাইজেশন। আচ্ছা সিভিলাইজেশন থেকে সিভিলিটি বানাতে পারছি না, কারণ সিভিলাইজেশনে ওয়াই কিন্তু নেই, এখানে ওয়াই পাচ্ছি, তাহলে এ বানাতে পারবো না। ভ্যাক্সিনেশন, আচ্ছা সিভিলাইজেশনের সাথে ভ্যাক্সিনেশন আমার কোথাও গিয়ে কি আটকাতে পারে? সিভিলাইজেশনে ভি আছে, ভালো কথা, এ আছে, ভালো কথা, সি আছে, আই আছে, এল আছে, এল আছে, কিন্তু দেখো সিভিলাইজেশনে এল কিন্তু একটা আর ভ্যাক্সিনেশনে এল কিন্তু দুটো, তাহলে আমি 1 থেকে 2 পাবো না। ক্লিয়ার? 1 থেকে 2 পাবো না। এরপর দেখো অ্যাকশন, এ সি টি আই ও এন, আচ্ছা দেখি এখানে এ সি টি আই ও এন, ডেফিনেটলি অ্যাকশন উইল বি দা কারেক্ট অ্যান্সার, ডেফিনেটলি অ্যাকশন উইল বি দা কারেক্ট অ্যান্সার। বোঝা যাচ্ছে কি সুন্দরভাবে এই কোশ্চেন গুলো কিন্তু আমরা সলভ করব পরীক্ষায়। এক্সাক্ট ওয়ার্ড রিলেটেড প্রবলেমের এই ধরনের প্রশ্নই তোমরা পাবে। আমি এখানে সিভিলাইজেশন দিয়েছি, এক্সামে হয়তো কাল্টিভেশন আসবে, ঠিক আছে, বাট একদম সেম প্যাটার্ন প্রশ্ন যা করলাম এই ধরনের কোশ্চেনই পাবে। নেক্সট, আচ্ছা এখানে বলছে হাউ মেনি মিনিংফুল ওয়ার্ড, এটা কিন্তু রিজনিং কম ভোকাব বেশি। বলছে হাউ মেনি মিনিংফুল ইংলিশ ওয়ার্ড এন্ডিং উইথ ডি ক্যান বি মেড উইথ দ্য থার্ড, ফিফথ, 7 and 9 letter of the word। keyword S T E A D A A S T, এই যে ওয়ার্ডটা আমরা দেখতে পাচ্ছি, এই ওয়ার্ডের থার্ড, ফিফথ, 7, 9, থার্ড মানে ই, 1 2 3 4 5 6 7 8 9, থার্ড ফিফথ মানে ডি, তারপর 7 এ, তারপর টি। বলছে এইগুলোকে নিয়ে লেফট থেকে রাইটে থার্ড, ফিফথ, 7, 9, এটাকে নিয়ে বলছে কতগুলো মিনিংফুল ওয়ার্ড ব্যবহার করতে পারবো, প্রত্যেকটা লেটার একবারে ইউজ করা যাবে, আর কোন ওয়ার্ডটা ডি দিয়ে শেষ হবে না। দেখো এখান থেকে যদি আমরা বানাতে চাই, আমরা কিন্তু একটাই বানাতে পারছি, ডি এ টি ই, ডেট, ঠিক আছে,
DAET, ডেট, এটাই কিন্তু আমরা একমাত্র বানাতে পারছি। তাহলে আমরা অ্যান্সার বলবো অপশন A1। ঠিক আছে, এটা কিন্তু একটু বেশি ভোকাবের খেলা। এনিওয়ে দেখো আজকে আমরা যতগুলো কোশ্চেন করলাম প্রত্যেকটা এইটা করেছিলাম আমরা ওয়ার্ড ফরমেশন, অর্থাৎ এখানে যে ওয়ার্ড দেওয়া আছে তার মধ্যে থেকে লেটার গুলো নিয়ে ফরমেশন, এখানে পজিশন, লেটার পজিশন, কোন ওয়ার্ডের সাথে অ্যালফাবেটিক্যাল অর্ডারের লেটার পজিশন। এখানে করেছিলাম মিনিংফুল ওয়ার্ড ক্রিয়েট উইথ জাম্বল লেটার, মিনিংফুল ওয়ার্ড ক্রিয়েট উইথ জাম্বল লেটার। দেখো এখানে করেছিলাম পেয়ারিং অফ লেটার্স অ্যাজ পার অ্যালফাবেট, এই ধরনের কোয়েশ্চেন। দেখো কত টাইপের কোয়েশ্চেন আমরা আজকে শিখলাম। এখানে দেখো স্কিপিং লেটার, ঠিক আছে, ওয়ার্ডের মধ্যে স্কিপিং লেটার ইন ডেফিনেট ফরমেশন, কোথাও বলেছিল কনসিকিউটিভ ইউএন নাম্বারে স্কিপ হবে, কোথাও বলেছিল 1 2 3 4 এইভাবে ইনক্রিজিং হবে। আর ডিকশনারি অর্ডার। তো এই নিয়ে আশা করি তোমরা ক্লাসটা এনজয় করেছো, প্রত্যেকের ভালো লেগেছে। এছাড়াও আমরা আরো বেশ কিছু সেশন তোমাদের রিজনিং এর জন্য নিয়ে আসবো। তোমাদের কোনো রকম ডাউট থাকলে তোমরা কিন্তু আমাদের কমেন্টে জানাবে। এছাড়াও যে স্কলিং হচ্ছে নাম্বার, সেই নাম্বারে গিয়ে তোমাদের কোনো কোয়ারি থাকলে তোমরা অবশ্যই বলতে পারো। আজকে আমি এখানেই সেশন এন্ড করছি, আবার নেক্সট কোনো সেশনে নতুন কোনো টপিক নিয়ে তোমাদের সাথে ডিসকাস হবে। প্রত্যেকে ভালো থেকো, টাটা।